প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পথ প্রদর্শক, কিন্তু তিনি কাফির সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ইরশাদ হচ্ছে, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআশাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালসালদান লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। অর্থ হচ্ছে, যে ব্যক্তি দানের কথা প্রচার করে, দান গ্রহীতাকে কষ্ট দেয়, ওই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি ছিল, তারপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, ফলে এটিকে পরিষ্কার করে রেখে দিল। যা তার উপার্জন করেছিল তার কিছু তারা কাজে লাগাতে পারবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শক করেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর 264। আলহামদুলিল্লাহ। অর্থ আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল সাল্লাল্লাহু যে বাণী মোবারক প্রদান করেছেন, নিশ্চয়ই আমি তোমাদের থেকে ছোট শিরকের বিষয়ে যতটা ভয় করছি, অন্য কোনো বিষয়ে ততটা ভয় করছি না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট শিরক কি? তিনি উত্তর দিলেন, তা হচ্ছে লোক দেখানো আমল। যেদিন মহান আল্লাহ বান্দাদেরকে তাদের আমলের প্রতিদান দেবেন, সেদিন তিনি বলবেন, তোমরা যা লোক দেখানো আমল করেছো, তারা চলে যাও তাদের কাছে যাদেরকে দেখবার জন্য আমল করেছো। দেখো তাদের নিকট থেকে কিছু প্রতিদান পাও কি না। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা দানের কথা প্রচার করে এবং দান গ্রহীতাকে কষ্ট দিয়ে তোমাদের দানকে ওই ব্যক্তির মতো বরবাদ করে দিও না, যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান রাখে না। ওই ব্যক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি ছিল, তারপর ওই উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলে ফলে এটিকে পরিষ্কার করে রেখে দিল। যা তারা উপার্জন করেছিল তার কিছুই তারা কাজে লাগাতে পারল না। আল্লাহ কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আলহামদুলিল্লাহ, রাসূলের হাদিস সম্পর্কে জানতে পারলাম।